কয়দিন আগে আমার এক বান্ধবীর থেকে তার ফেসবুক আইডিটা আমি চাই। আমার বান্ধবী অনেক ভালো ছিল, তাই আমাকে সরাসরি না বইলে দেয়। শয়তান একটা। তো যাই হোক, তারপর আমি তার ফুচকা মুচকা খাওয়াই, অনেক কিছু খাওয়ানোর পর, অনেক ম্যানেজ ট্যানেজ করার পর সে অলরেডি রাজি হয়ে গেছে আমাকে তার ফেসবুক আইডিটা দেওয়ার জন্য। তারপর ভাই আমার বান্ধবীর ফেসবুক আইডি ঢোকার পর যা আমি দেখলাম ভাই, তাই সেটা তো আলাদা লেভেলেরই। মানে আইডিটা ঢোকার পর আমার বিশ্বাসই হইতেছিল না ভাই, একটা মানুষের আইডি কেমনে এমন হয়। তো যাই হোক, ওটা তোমাদেরকেও দেখাবো। তো দেখানোর আগে দুইটা টিকটক ভিডিও চলো আমরা দেখে নিই ফার্স্টে। মাত্রই আমার একটা ভিডিও ফরিউতে আসলো যে সুন্দরী মেয়েদের দাঁত তেরা বেঁকা, এন্ড সেটা দেখে আমি ওটার কমেন্ট বক্সে ঢুকে দেখি উড়াধুরা আমাকে ট্যাগ করা। এই জন্যই বলি কিছু আন্টিদের এত জেলাসি কেন। ভাই রে ভাই, এই মাইয়ার কথা শুনলে আমার গেলে হাসি ভাই ভাই। মানে তোমরাই দেখো, যে মাইয়ার কথা বলতে গেলে মুখটা থুতু বের হয়, সে মাইয়া নাকি আবার সুন্দরী না। ওই ভিডিওতে যদি দেওয়া থাকতো যে থুতু বের হওয়া প্রাণীদের দাঁত তেরা বেঁকা হয়, তাইলে একটা মানা যেত ভাই। কিন্তু সুন্দর মেয়ের দাঁত তেরা বেঁকা, আবার এই মাইয়াকে সবাই মেনশন করতেছে ভাই, এইটা মেনে নিতে পারলাম না। নষ্টই হয়ে যাইতেছি, যেটা অনেক আগেই আমার হওয়া দরকার ছিল। তো অমর ভাই এখানে মূলত তার চুলের কথা বলছে। মানে সে যদি আগেই তার মাথার চুলগুলা কাইটা ফেলতো, তাহলে তার মাথায় এই টাকগুলা আর পড়তো না, মূলত এটাই বুঝাইতে চাইতেছে। তো এখন তোমাদেরকে আমি দেখাবো আমার বান্ধবীর ইনবক্স। তো প্রথমে যখন আমার বান্ধবীর ফেসবুক আইডিটা লগ ইন করে যখন আমি ওটাকে প্রবেশ করলাম, ঠিক আছে, তারপর তো আমি এটাই বুঝতে পারতাছি না যে আমি কোনো ইনবক্সে আসছি নাকি কোনো মাছের বাজারে আইছি। যেমন ধরো মাছের বাজারে গেলে সব ধরনের মাছ পাওয়া যায়, তুমি যদি মেয়েদের ইনবক্সে আসো তাহলে তুমি সব ধরনের ছেলে পেয়ে যাবা। যেমন তুমি এখানে জনি দাদার থেকে শুরু করে দুষ্ট ভিডিও গ্রুপও পেয়ে যাবা। আর মেয়েদের ইনবক্সে এত পরিমাণ সালাম দেয়, ঠিক আছে, আমার মনে হয় না কোনো মসজিদে ইমান সাহেবও এত সালাম পায়। আর মেয়েরা যদি শাড়ি পরে যদি একটা পোস্ট দেয়, তাহলে তো সালামের সংখ্যার 2-3 গুণ বাইরে যায়। আর মেয়েদের ইনবক্সে কিন্তু তোমরা আলিওয়ালাও পেয়ে যাবা। তোমরা যদি পিক আপলোড দাও তাহলে তারা ইসলামিক জ্ঞান দেওয়া শুরু করে দিবে। আপু এগুলো পিক আপলোড দেওয়া ভালো কাজ না, এগুলো খারাপ কাজ। কিন্তু কিছুক্ষণ পর সেই ছেলে আবার এসে তোমাকে আই লাভ ইউ বলবে। আর কিছু ছেলেরা আছে রোমিও ক্যাটাগরির, তারা তোমাকে SMS দিতেই থাকবে। তুমি যদি ভুলে ভালো একটা রিপ্লাই দিয়ে দাও, দুনিয়ার যত সস্তার ডায়লগ আছে সব তোমার ইনবক্সে এসে পেস্ট করবে। আর কিছু থাকে টাকাওয়ালা, যারা মূলত একটু বয়স্ক টাইপের হয়, তারা তো কোনো কথাই বলে না, ডিরেক্ট বলে আমাকে বিয়ে করবা, আমার অনেক টাকা। আর কিছু থাকে মেন্টাল ক্যাটাগরি, মানে এদের কাজ কি তোমাদের আমি বুঝাই। তো ফার্স্টে একটা মেয়েদেরকে তারা SMS দিবে, একটা না হলে দুইটা দিবে, দুইটা না হলে তিনটা দিবে। যদি তারা দেখে যে সে রেসপন্স করতেছে না, তাহলে সে নিজে ব্লক মারা সে চলে যাবে। আর মেয়েদের একটা পোস্টে যতটুকু লাইক পড়ে রে ভাই, আমার সব পোস্টের লাইক যদি আমি এক লগে মিলাইও ফেলি, তাও মনে হয় একটা পোস্টের লাইকের সমান হবে না। তো যাই হোক গাইস, আজকে এই ভিডিওটা বেশি বড় করলাম না, আশা করি ভিডিওটা ভালো লাগছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।